প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এমন জায়গা থেকে এই ভিডিওটা ক্যামেরাটা করছি যেখানে শুধু চাষ আর চাষ। সামনের দিকে দেখতে পাচ্ছেন ওটা সরিষার ক্ষেত, মানে ওটা জমি সরিষা চাষ করা হয়েছে। এবং এই সব যে আমার মুখের সামনে এগুলি দেখছেন, এগুলি গম, আরো কত চতুর্দিকে দেখেন, সামনের দিকে দেখেন কত রকমের ভুট্টা আর বিভিন্ন ধরনের, মাশাআল্লাহ। এগুলি সবই হচ্ছে একমাত্র আল্লাহর রহমত। এই সব জিনিস থেকেই, এই জমি থেকেই যে ফসল উৎপন্ন হচ্ছে, এগুলি থেকেই যে খাবার তৈরি হয়, আল্লাহ রব্বুল আলামিন মানুষের দ্বারে দ্বারে, গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে দেন এই জমি থেকে উৎপন্ন করে। যদি এসব জমিতে কোনো ফসল যদি উৎপন্ন না হতো, তাহলে মানুষ কি যে খেত। তার জন্যই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই এই সব জিনিসগুলিকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেন মানুষ পৃথিবীতে গিয়ে আমি যে এই খাবার পৌঁছে দিচ্ছি, এই খাবার, এই জমিতে যে খাবার তৈরি হচ্ছে, এখান থেকে যে খাবার তৈরি হবে, আর এই মানুষজন খাবার খেয়ে নিজের জীবন যাপন করবে। তাই আমরা পৃথিবীর সব মানুষই জানি যে এই সব জমি ছাড়া কোথাও খাবার তৈরি হয় না। কৃত্রিমভাবে কোনো বৈজ্ঞানিক এসব খাবার তৈরি করতে পারবে না, যেহেতু মাটির প্রয়োজন, আর এই মাটি থেকেই খাবার তৈরি হয়। সেটা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে অনেক রকমের, হরেক রকমের চাষবাস এখানে করা হচ্ছে। এই গমের ক্ষেত, এই সামনে ভুট্টা, আরও কত রকমের, যে আমি ক্যামেরাটা চতুর্দিক থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শকবিন্দু, আপনারা অবশ্যই এটা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ শুধু চাষ আর চাষ। মাঝে মধ্যে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই আমার পিছন দিকে যেগুলি দেখতে পাচ্ছেন, দেখেন কত রকমের যে চাষবাস হচ্ছে। সরাসরি চতুর্দিকে সব জমি, আর আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাই পুরোপুরি আরও অনেক রকম জিনিস দেখাবার আপনাদেরকে চেষ্টা করছি দেখাবার। আপনারা অবশ্যই দেখবেন, এবং এই যে দৃশ্যগুলি আপনারা দেখছেন কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যারা চাষবাস করছে সবাই আসছে, এই সামনের দিকে দেখতে পাচ্ছেন মানুষজনও এসেছে। আমি এই জমিতে হাঁটা উটা করছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, শুকরিয়া করে আল্লাহর প্রশংসা করে শেষই করতে পারবো না, যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে জাতিভেদ বলে না, ধর্মভেদ বলে না, পৃথিবীতে যতগুলি মানুষ আছে, মুসলিম হয়, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত রকমের জাতি মানুষ আছে, সব মানুষকে সময় মতো এইসব জমি থেকে উৎপন্ন করে খাবার পৌঁছে দিচ্ছেন সবার দুয়ারে দুয়ারে, বাড়ি বাড়ি। তাই আমরা যদি একবার লক্ষ্য করে দেখি যে আল্লাহর রহমত যে কত আছে, দয়া যে কত আছে এ মানুষের উপর, কটা মানুষ আল্লাহর প্রশংসা করে, একবার নিজেরাই বিবেচনা আমরা করে দেখি। এবং আমরা যারা পিছিয়ে পড়ে আছি তারা অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর প্রশংসা করি। যে যেরকম জাতির মানুষ আছে সবাই নিজের ভাষাতে আল্লাহর প্রশংসাটা করেন, যে আমাদেরকে এত রকম সুব্যবস্থা করে আমাদের কাছে এই সব খাবারগুলি পৌঁছে দিচ্ছেন আল্লাহ। আমি এখানে বসে আছি, আপনারা দেখছেন আমার পিছন দিকে, এগুলি হচ্ছে ভুট্টা, ভুট্টার জমি। এটা কত রকমের যে ভুট্টা, এই বসেছিলাম আমি, এবার দাঁড়ালাম, দেখেন আমার পিছন দিকে এটা ভুট্টার জমির কাছেই আমি দাঁড়িয়ে আছি। আর এখন প্রখর রোদ, হ্যাঁ ঠিক, এখন দুপুর প্রায় 12টা 30 মিনিট এরকম সময়। এখন প্রখর রোদ বলে একটু আমার মুখের সামনের দিকে রোদ লাগছে, তার জন্যই একটু ভিডিওটা স্পষ্ট করতে সমস্যা হচ্ছে। তবুও চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার যে এইসব জমিতে এসে
আমি সরাসরি সেখানে দাঁড়িয়ে আছি, চতুর্দিকে চাষবাসের জমি, আর এই মাঝখানে দাঁড়িয়ে আছি। আরও দেখাচ্ছি, দেখতে থাকেন আপনারা। এই যে দেখালাম যেখানে আমি দাঁড়িয়েই আছি, এই ভুট্টা। আরও সামনের দিকে চলে যান, এই অনেক দূর দেখতে পাচ্ছেন, চতুর্দিক থেকে চোখ ফিরান সব। এই মরশুমটাই এখন আল্লাহর দেওয়া মরশুম এমন যে চাষবাসের জমি গেলে চতুর্দিকে ফসল, বিভিন্ন ধরনের ফসল ছাড়া কিছুই নেই। এইসব দৃশ্যগুলি দেখতে কত যে সুন্দর লাগে, যারা এসেছেন আসছেন তারাই একমাত্র জানে, অন্য কেউ বুঝতে পারবে না। যারা হয়তো বাড়ি থেকে শহর, শহর থেকে বাজার, বাজার থেকে অফিস, এইসব কাজে সদা ব্যস্ত, তারা চিন্তা ভাবনাও করে না, মানে তাদের পয়সা আছে বলে যে হাট বাজার থেকে, দোকান পাশার থেকে সব পয়সার দ্বারা নিয়ে নিচ্ছে। কিন্তু যারা যে এসব উৎপন্ন করছে, কত পরিশ্রম দিয়ে, জল দিয়ে, আরও টাকা পয়সা খরচ করে, এই যে তাদের তাদের যে কত যে আছে, অনুদান আছে এখানে, যে পরিশ্রমের দিক দিয়ে, এবং তাদের পরিশ্রমের দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন তাদের এই যে জমিতে পৌঁছে দিচ্ছেন অনেক রকমের খাবার, আর সেটা থেকে তারা অনেক টাকা পয়সা উপার্জন করে থাকে। এটাতেও তারা অনেক খুশি। এবং আমরা যে সময় মতো তাদের কাছ থেকে নিয়ে খাবার পাচ্ছি, আমরাও জীবনযাপন করছি, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। আল্লাহ রব্বুল আলামিন এই চাষের ব্যাপারটা নিয়ে কোরআনে অনেক সূরাতেই বলেছেন, কীরকমভাবে আকাশ থেকে পানি বর্ষণ করেন, এবং ফসলের জমিতে দিলে কীরকমভাবে উৎপন্ন হয়। অনেকগুলি সূরাতে আছে। যারা হয়তো এ ব্যাপারটা নিয়ে জানেন, অবশ্যই তারা জানেন যে অনেক সূরাতে এরকম বর্ণনা করা হয়েছে চাষবাসের ব্যাপারে। আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে যেরকমভাবে ইয়ে করে, পানি বর্ষণ করে এবং জমিতে আসে, জমির এই মাটিটা যে কাদা হয়ে ওঠে এবং এই চাষের জন্য কতটা উপযোগী, তা আমরা শেষ করতে পারবো না গুণগান। তাই আমরা যদি চেষ্টা করি যে দেখি আল্লাহ তাআলা কীরকমভাবে জমিতে ফসল উৎপন্ন করে, আমরা কোরআনের মাধ্যমে দেখব আল্লাহ কী বলেছেন, তাহলে অবশ্যই যদি আমরা সূরা, আমার সম্ভবত সূরা আনআমে আছে, অনেকগুলি আয়াত আছে সম্ভবত। আমি এখন হয়তো হঠাৎ করে এসে আমি ক্যামেরা করছি বলে আমি ইয়ে করতে পারছি না, তবে যতদূর সম্ভব আমার জানা আছে, আমি পড়ে দেখেছি সূরা আনআমে আছে বোধহয়। অনেকগুলি পর পর অনেকগুলি আয়াতে এগুলি আছে। যদি আপনারা কেউ করেন, জানার আগ্রহী যাদের, তারা অবশ্যই এখন বর্তমানে এখন কোরআন শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত হয়েছে। বাংলা মাধ্যম করেছে, বাংলার অনুবাদ আছে, এরকম জিনিস দেখে আপনারা খুলে দেখতে পারেন যে আল্লাহ কীরকমভাবে পৃথিবীতে পাঠাচ্ছেন। তো বন্ধুগণ, অল্প কথাই আমি এই জিনিসটা আপাতত দেখালাম। এই সময়টা এখন ঘোরার মুহূর্ত। যদি প্রখর রোদ গরমের সময় থাকলে, ঠিক যে সময়টাতে আমি যে টাইমটাতে এখানে দাঁড়িয়ে আছি, ক্ষমতা নেই মানুষের থাকা এরকমভাবে প্রখর রোদ, কোনো সরাসরি ফাঁকা জায়গাতে এরকমভাবে দাঁড়ানো। এখন শীতকাল বলে একটু মজা লাগছে এইসব রোদ্রে দাঁড়িয়ে, তাই আমাকেও ভালো লাগছে বলে আমি চলে আসলাম এবং এই চাষের জমিতে ঢুকে পড়লাম এবং দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে থাকেন অবশ্যই, এবং আমার চ্যানেলটি হয়তো ফলো করেন, সাবস্ক্রাইব করেন, এবং এইসব দৃশ্য দেখে কেমন আপনাদের লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আল্লাহর একটুও আমরা চেষ্টা করি প্রশংসা করার। তাই আল্লাহর কাছে আশা করি। এখান থেকে সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।